প্রথম যেটা সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বাংলাদেশের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে। তবে পৃথিবীতে এটা নতুন নয়, বহু দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় একটি বা দুটি দল বলেছে, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআরের সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। কেউ কেউটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউজের একটা ভূমিকা থাকতে হবে। আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনের বিষয়টি আজকে আলোচনা হচ্ছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউজে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। আমরা আগে দেখেছি যে কোনো দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে। যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না। আমরা যেটা চাই, যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল। তো তাহলে যদি সব সেম হয় তাহলে দরকার কি এটা আমি বলতে চাই না, তাহলে নো ইফেক্টিভ চেঞ্জ। এই জন্য মোর দেন 2/3 রাজি হয়েছি পিআরে, আমরা আশা করি হবে। আর একটা মৌলিক কথা বলি, আপনার যে মৌলিক প্রশ্নটা, ঐকমত্য মানে যদি এই হয় 100 ভাগ 99 ভাগ নয়, তাহলে এই ঐকমত্য এত পার্টির ভিতরে হওয়া সম্ভব না। সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি, আর কোনো ক্ষেত্রে হচ্ছে 2/3। এর উপরে কোনো সারা দুনিয়ায় কোনো বিষয়ে, ইভেন এই কনস্টিটিউশন ছাড়া সহ দু একটি দেশে কনস্টিটিউশনে 3/4 আছে। যদি 100% ঐকমত্যে কাউকে করতে না পারেন, কেউ তো ইন্টেনশনালিও হবে না, কারণ আমি চাই না, তো আমি এক হব কেন, যত যুক্তি থাকুক, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড আছে ফর টেকিং ডিসিশন, দে হ্যাভ টু ফলো ইট, তারা এটাকে ফলো করবেন। তো নাহলে তার কিছুই হইল না। আমাদেরকে একজন নাকি বলছিল খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই,